নির্দিষ্ট একটি জায়গাকে বলেছেন যে এটি যেন বাংলার মদিনা হয়। এটি তিনি কেন বললেন? এই জন্য তাকে তাকফির করা হচ্ছে, তাকে কাফের বলা হচ্ছে, এবং তার আশেপাশে যারা ছিলেন তাদেরকেও কাফিরের ফতোয়া দেয়া হচ্ছে, যেহেতু ওই ইন্ডাস্ট্রির মালিক তারা। দেখুন, আহ, যিনি বলেছেন এটি যেন বাংলার মদিনা হয়, এটি একটি মসজিদকে বলা হয়েছে। আসলে ওই মসজিদের যে স্ট্রাকচার, এটি মাদিনা মসজিদের মতো। এজন্য তিনি বলেছেন যে মদিনা মসজিদের মতো যেন হয়, আমরা এইভাবে এটাকে তৈরি করতেছি। এবং অথবা এভাবেও বলতে পারেন, দোয়া স্বরূপ বলেছেন যে এটা যেন মদিনা হয়, কারণ যিনি আশেকে রাসূল, যার হৃদয় রসুল্লাহর প্রেম আছে, এবং যারা সবসময় মদিনাকে নিয়ে চিন্তা করেন, যাদের শয়নে স্বপনে মসজিদে মদিনার ওই সবুজ গম্বুজ ভেসে ওঠে, তারা তাদের প্রত্যেক জিনিসেই তারা মদিনাকে খুঁজে বেড়ান, তারা রসুল্লাহর প্রেমকে খুঁজে বেড়ান, তারা তাদের আশেপাশে রসুল্লাহর স্মৃতিময় জিনিসগুলোকে তারা খুঁজতে থাকেন, যেহেতু তারা রসুল্লাহর প্রেমে স্মৃতিকাতর। এত চমৎকার একটি বিষয়কে নিয়ে আজকে আমরা দেখছি যে একদল নোংরামি করছে এবং ওরা ফতোয়াবাজি করছে। আপনারা জানেন যে মুসলমানদেরকে তাকফির করা, মুসলমানদেরকে কুফরি ফতোয়া দেয়া, এটি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শুরু করেছে খারেজিরা। এই খারেজিরাই হজরতে আলীকে তাকফিরের ফতোয়া দিয়েছে। এই খারেজিরাই, তারা হজরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তাকফিরের ফতোয়া দিয়েছে। এই খারেজিরাই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাইকে তারা তাকফিরের ফতোয়া দিয়েছে, কুফরির ফতোয়া দিয়েছে। এই খারেজিরাই, তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা ছিলেন তাদেরকে কুফরির ফতোয়া দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে কুফরির ফতোয়া দিয়েছে। এজন্য ইতিহাস বলে, এবং ইলমুল কালামের যে তারিখ, এটি যদি আপনি দেখেন, সেখানে দেখবেন যে ইসলামের ইতিহাসে মুসলমান যারা ছিলেন, যারা আহলে কিবলা ছিলেন, তাদেরকে, এবং যারা সাহাবী ছিলেন, তাদেরকে প্রথম তাকফিরের ইতিহাস শুরু করেছে এই খারেজিরা। আমরা আজকে দেখি যে একদল মুসলমানদেরকে তাকফির করে, অথচ তারা আকীদায়ে আহলুস সুন্নাহ দাবি করছে। তারা হয়তো আশারি মাতুরিদি, তারা আশারি মাতুরিদির ওলামায়ে কিরামগণের তাকফিরের যে উসুল, এই উসুলটা পর্যন্ত তারা জানে না, এগুলো তারা পড়ে নাই, অথবা পড়লেও তারা আশারি মাতুরিদি নয়। তারা দাবি করছে তারা আশারি মাতুরিদি, কিন্তু তারা মানহাজে খারেজি। অথচ আমরা জানি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উসুল হচ্ছে তাকফিরের মাসালায় লা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলা, আমরা কোন আহলে কিবলাকে আমরা তাকফির করি না। এটাই হচ্ছে আশারি এবং মাতুরিদি আহলুস সুন্নাহ জমহুর মিনিস্ট্রি ওলামায়ে কিরামগণের মাযহাব। অথচ আজকে কারা এরা নিজেদেরকে আশারি মাতুরিদি দাবি করছে, অথচ মুসলমানদেরকে তাকফির করছে? হতাশাজনক এবং দুঃখজনক। আমি ভিডিওটি পুরোটা শুনিনি, এক ব্যক্তি এটি নিয়ে 16 মিনিটের ভিডিও করেছে। আমি প্রথম 2 মিনিট শুনে আমি আমার রুচি হারিয়ে ফেলেছি শোনার পিছনে। সেখানে সে দাবি করেছে, যুক্তি দিয়েছে, যুক্তি দিয়ে তাকফির করছে। আজীব উদাহরণ আমরা, নজির আমরা দেখতে পাচ্ছি ইসলামের ইতিহাসে। খারেজি ছাড়া নজির আমরা এটা পাই না যে যুক্তি উপস্থাপন করে তাকফির করা হচ্ছে। এরা তাকফিরের মূলনীতি সম্পর্কে আদৌ জানে কিনা, এটি আমরা, এটি আমাদের কাছে বোধগম্য নয়। যুক্তি দিচ্ছে, আরে যুক্তিটাও তো যদি যুক্তির মতো হতো, আমরা এটি নিয়ে কথা বলতে পারতাম। যুক্তি দিচ্ছে যে মদিনা তো একটাই, অন্য কিছু কি মদিনা হতে পারে? না, অন্য কিছু তো মদিনা হতে পারে না। এবং এই যুক্তিকে সামনে রেখে সে তাকফির করছে। আরে ভাই, তাহলে তো বড় তাকফির হবে এটা, যারা নাম, যাদের নাম মোহাম্মদ। কারণ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নাম তো তার, যিনি মদিনায় শুয়ে আছেন, তিনি তো একজন নবী, সর্বশ্রেষ্ঠ রসুল। তো এই মোহাম্মদ নাম আমাদের যাদের আছে, সবাই নবী দাবি করেছে, কারণ মোহাম্মদ ইসলাম তো একজন। অতএব যারা মোহাম্মদ নামের আছে, সেই ব্যক্তির নামের আগেও মোহাম্মদ আছে। সেই ব্যক্তির যিনি পীর, তার নামের আগে আরো বড় করে মোহাম্মদ লেখা থাকে। তাহলে এই ব্যক্তির যুক্তি অনুযায়ী মোহাম্মদ নাম যাদের আছে, এরা সবাই তাকফির, এরা সবাই কাফের, এবং এদের এরা মোহাম্মদ নাম
নিজেদেরকে নামকরণ করার কারণে তারা নবী দাবি করেছে, তারা রসুল দাবি করেছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মোহাম্মদ নামের পরে যারা পৃথিবীর ইতিহাসে 1400 বছর পর্যন্ত মোহাম্মদ নাম রেখেছে তারা সবাই কাফের। আজীব, আমরা আসলে বুঝি না যে এরা কারা, কোত্থেকে এদের উদয়, এরা কি চায় আমাদের জাতির কাছে। এই ফতোয়াবাজদের জন্য সর্বশেষ শুরু করব তাকফিরের উসুল দিয়ে, যেটি ইমাম গাজালি আলাইহির রাহমা তিনি তার আল ইকতিসাদ ফিল ইতিকাদের মধ্যে তিনি কোট করেছেন। তিনি লিখেছেন, ওয়া আম্মাল কানুন ফাহুয়া আন তা'লাম আন্না নাজরিয়াত কিসমান, কিসমুন ইয়াতাআল্লাকু বিউসুলিল কাওয়াইদ ওয়া কিসমুন ইয়াতাআল্লাকু বিল ফুরু, লা তাকফিরা ফিল ফুরুই আসলান ইল্লা ফি মাসআলাতিন ওয়াহিদাতিন ওয়া হিয়া আইয়ুনকিরা আসলান দীনিয়ান উলিমা মিনা রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাওয়াতুর, লাকিন ফি বা'দিহা তাখতিআতুন কামা ফিল ফিকহিয়াত ওয়া ফি বা'দিহা তাবদিউন কাল খতাই আল মুতাআল্লিক বিল ইমামাতি ওয়া আহওয়ালিস সাহাবা। ইমাম গাজালি আলাইহি রাহমা তিনি বলেছেন যে মতামতটা নজরিয়া, তাকফিরের যে নজরিয়া, এটি দুই প্রকারের। একটি হচ্ছে মূল আকিদার সাথে, উসুলুল আকায়েদের সাথে, এবং আরেকটি হচ্ছে ফুরুল আকায়েদের সাথে, যেগুলো আকিদার শাখাগত বিষয়। এখানে মোটে তাকফিরই নেই, শাখাগত আকিদার শাখাগত মাসআলায় কোনো তাকফিরই নেই। অথচ আজকে এরা কারা যারা তাকফির করছে? এবং তিনি বলেছেন যে কেবলমাত্র শাখাগত মাসআলায় তাকফির তখনই হবে যখন কেউ দ্বীনের মূল বিষয়কে অস্বীকার করে, যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির ভাবে প্রমাণিত। এগুলো হচ্ছে তাকফিরের উসুল। আজকে এগুলো তো আমাদের তো জানা উচিত, এগুলো তো পড়ে কথা বলা উচিত। আজকে এমন এক ব্যক্তিকে তাকফির করা হচ্ছে যিনি গয়রু মুকাল্লাফ বিশার, যার কথার কোনো ভ্যালু ইসলামী শরিয়তে নেই, অথচ তাকফির করে বসে আছে। এবং গয়রু মুকাল্লাফ বিশার, তার কথার কারণে যদি আমরা মেনেও নিই, তার কথার কারণে আশেপাশে যারা আছে তাদের সবাইকে তাকফির করা হচ্ছে। আমি অচিরেই বলবো, আহ্বান জানাবো, তাকফির নিয়ে এই ধরনের খেলা অচিরেই বন্ধ হওয়া উচিত। যদি আপনারা এগুলো ইচ্ছাকৃতভাবে করেন, যদি এটি আপনারা এতিকাদান যদি এগুলো করেন, তখন কিন্তু তাকফির আপনাদের দিকেই ফিরে আসবে। আল্লাহ পাক আমাদেরকে দালালাত থেকে, ভ্রান্ততা থেকে, জাহালাত থেকে মুক্তিদান করুক।